হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে দেখাবো আমাদের ধামরাই থানার সর্বদক্ষিণের একটি গ্রাম, যে গ্রামটি দেখতে খুবই সুন্দর ও মনোরম পরিবেশ। যে গ্রামটি এতদিন ছিল অবহেলায়, অনাদরে। একটি ব্রিজ হওয়ার পর থেকে এই গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, উন্নয়নের ছোঁয়া লেগে গেছে সারা গ্রামে। এবং এই ব্রিজটি আজকে ধামরাইয়ের সবচেয়ে সুন্দর এবং ভাইরাল একটি ব্রিজ। ধামরাই থানার কুল্লা ইউনিয়নের চৌটাল গ্রাম এবং রুয়াল ইউনিয়নের চরবরদাল গ্রামটিকে সংযোগ স্থাপন করেছে এই ব্রিজটি। ধলেশ্বরী নদী এককালে খরস্রোতা প্রশস্ত এক নদী থাকলেও বর্তমানে ক্ষীণ হতে হতে একদম ছোট নদী হয়ে গেছে। এ যেন রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের সেই ছোট নদী। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি ঢাকা জেলার ধামরাই থানার একদম শেষ দক্ষিণ প্রান্তে শেষ একটি গ্রামে। আর এই গ্রামে কিছু সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। এরপরে কিন্তু আর ধামরাই থানা নেই, এরপরে হচ্ছে সিংহার থানা, মানিকগঞ্জের সিংহার থানা। আর খুবই প্রাকৃতিক সুন্দর একটা পরিবেশ এখানকার। ধামরাই থানার সর্বদক্ষিণে যে দোকান এবং ছোট্ট একটি বাজার রয়েছে এটি শেষ। আর এখানে একটি রিসোর্ট তৈরি হচ্ছে, যে রিসোর্টটি এই গ্রামের ভাগ্য পরিবর্তনের এক নতুন দ্বার উন্মোচন করতে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি ধামরাই থানার একদম দক্ষিণ অংশে। আর যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা ধামরাই থানার শেষ প্রান্তে। আর এখানে এই রিসোর্টটি হতেছে, যে রিসোর্টটির নাম দেওয়া হয়েছে অ্যাস্ট্রো হারবার রিসোর্ট। চর বরদাল গ্রামের একদম শেষ প্রান্তে ধামরাই থানার খুবই সুন্দর এক গ্রামের ভিতরে এই নতুন একটা প্রতিষ্ঠান হচ্ছে। এই রিসোর্টের কাজ সম্পূর্ণ শেষ হয়নি, যখন শেষ হবে তখন ভিতরে যাওয়া যাবে। এভাবে আস্তে আস্তে একটু একটু করে পরিবর্তন হতে থাকে। পরিবর্তন হচ্ছে আমাদের ধামরাইও। ধামরাইয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে নিত্য নতুন পরিবর্তনের ছোঁয়া লেগেছে, যে ছোঁয়ায় আমাদের আধুনিক একটা ধামরাই নির্মিত হবে। যেখানে একটা সময় আলু বাগুন সিম তরকারি আবাদ করা হতো, সেখানেই একটার পর একটা নিত্য নতুন বিল্ডিং গড়ে উঠছে। অথচ কয়েক বছর আগেও এই জায়গাগুলো, এই গ্রামটি অবহেলিত ছিল না আধুনিক তেমন নির্মাণাধীন। এই ধলেশ্বরী নদীর উপর এক ব্রিজ নির্মাণ হওয়ার পরই এই গ্রামের পরিবর্তন শুরু হয়ে গেছে।
বন্ধুরা, আমি এখন আছি ধামরাইয়ের সবচেয়ে ভাইরাল একটি ব্রিজে। আর এই ব্রিজটি ধামরাইয়ের একদম দক্ষিণ প্রান্তে সাভারের গা ঘেঁষে এবং সিঙ্গারের গা ঘেঁষে। এই ব্রিজটি হচ্ছে চৌটাল ব্রিজ। আর এই ব্রিজটি হচ্ছে দুইটা ইউনিয়ন, ধামরাইয়ের দুইটা ইউনিয়নকে একত্রিত করেছে। একটা হচ্ছে রুয়াল ইউনিয়ন, আরেকটি হচ্ছে কুল্লা ইউনিয়ন এবং রুয়াল ইউনিয়ন। এই দুটি ইউনিয়নকে সংযোগ করেছে যে ব্রিজটি। এই ব্রিজটি খুবই সুন্দর একটি ব্রিজ, প্রাকৃতিক পরিবেশের ভিতরে খুবই সুন্দর এবং নান্দনিকভাবে এই ব্রিজটি করা হয়েছে। আমি এর আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো আপনাদেরকে এখন দেখাবো। ধামরাই থানার বিচ্ছিন্ন এক চর ছিল এই চর বরদাল। সম্পূর্ণ আলাদা একটি চর যা মানিকগঞ্জ সিঙ্গারের সাথে যুক্ত ছিল। এখানে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন করা হয়। আর সবজি খেতে আপনারা দেখতে পাচ্ছেন যে সবজি খেতে কৃষকরা কাজ করছে। খুবই সুন্দরভাবে তারা মাঠটাকে সাজিয়েছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। ধলেশ্বরী এই শাখা নদীর কারণে ধামরাই থানার সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি চর ছিল। কারণ পশ্চিম পাশ থেকে একদম উত্তর পাশ দিয়ে এই শাখা নদীটি সাভারে মিলিত হয়েছে, যে কারণে সম্পূর্ণ আলাদা একটি চর ছিল। এই চরবরদাল গ্রামের ইউনিয়ন হচ্ছে ধামরাই থানার রুয়াল ইউনিয়ন এবং পাশেই কুল্লা ইউনিয়ন। এই নদীটির কারণে নিজ ইউনিয়ন রুয়ালের মানুষের সাথে এবং রুয়ালের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এবং পাশের ইউনিয়নের লোকের সাথেও যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নৌকা পথে। এই নবনির্মিত ব্রিজটি নির্মাণ হওয়ার পর থেকে তাদের নিজ থানা ধামরাই এবং পাশের থানা সাভারের সাথে যোগাযোগের এক সহজতর মাধ্যম হয়েছে, যা এই এলাকাটি বা গ্রামটিকে আরো উন্নত জীবনযাপনের এক সহজতর উপায় বের করে দিয়েছে। কৃষি নির্ভর গ্রামটি এখন আধুনিক শিল্প কারখানা বা গার্মেন্টস প্রতিষ্ঠা এক নতুন দিকের ইশারা দিচ্ছে। ধামরাইয়ের উত্তরের পশ্চিমের সর্বশেষ চৌহাট ইউনিয়নের রাজাপুর ওয়াশি গ্রাম এবং ধামরাইয়ের সর্বদক্ষিণে রুয়াল ইউনিয়নের বরদালের চর অর্থাৎ চর বরদাল এবং কানার চর সর্বদক্ষিণের গ্রাম। এরপর শুরু হয়েছে মানিকগঞ্জের সিঙ্গার থানা। এসব ঘুরে ঘুরে আমি দেখাই, কারণ ধামরাই আমি জন্মেছি, ধামরাই আমার গর্ব। আর এই ধামরাইকে সারা বাংলাদেশের সামনে তুলে ধরায় আমার কাজ। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। দেখা হবে ধামরাইয়ের অন্য কোথাও, অন্যরকম ভাবে, অন্য একটি জায়গায়।